হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি ঝুমা হ্যাপি লাইফ উইথ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি এখন সকালবেলায় করে নিচ্ছি একটু দুধ চা, কারণ ছেলে তো স্কুলে গেছে, ওকে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে একটু চা খেয়ে নেব। আজ একটু তাড়াতাড়ি কাজবাজ সমস্ত কিছু সেরে নিয়েছি স্কুলে ছেলেকে পাঠিয়ে, কারণ জানো তো আজকে একটা খুব খুশির দিন আছে। আজকে আমার মা আসবে আমার বাড়িতে। মা আর ভাই, ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে, এরা তিনজন মিলে আসবে। তো ওরা এবেলায় কিছু খাবে না, ওরা দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর আসবে। তো ওই জন্য আমি কি চাইছি যে এই বেলায় যদি সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছু কাজ টাজ খেয়ে আমিও খেয়ে দিয়ে রেডি থাকি, তাহলে ওরা যখন দুপুরবেলায় চলে আসবে তখন একটু বসে বসে ভালো করে গল্প হবে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না কাজগুলো সব সেরে নিয়েছি আর রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করিনি, করছি একটু পেঁপে ভাজছি আর আলু পোস্ত করছি, কারণ ছেলে তো পোস্ত লাগে, ওর একটু জানোই, ও তো মানে মাছ হবে। তোমাদের দাদাভাই সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে এসেছে বাড়িতে, কাতলা মাছ, ছোটো মোরলা মাছ। আর ছোটো মোরলা মাছ খেতে না আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য মোরলা মাছটাও এনেছে, সেটাও একটু রান্না করব। তো তার জন্য দেখলাম যে তাহলে আমার ছেলে তো মাছ খায় না, ওই জন্য একটু পোস্ত করলাম, ওর জন্য একটু ডিম করে দেবো, তাহলে হয়ে যাবে। আর এখন আমি পেঁপেগুলো ভেজে নিচ্ছি। মা প্রায় অনেক দিন পরই জানো তো আমাদের বাড়িতে আসছে, কারণ মা এখন আর আগের মতো আসতে পায় না। আগে যেমন প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের বাড়িতে থাকতো, কারণ আমার ছেলে মানে বেশি দিন মাকে না দেখে থাকতে পারতো না, বা আমার মাও ছেলেকে যত বড় করেছে আমার মাই করেছে, তো সেই হিসেবে আমার মা কিন্তু ওকে বেশি একটু প্রেফার করে ওর কাছে আসতে, ওর কাছে থাকতে। কিন্তু এখন আবার ভাইয়ের ছেলে হয়ে যাওয়াতে মা হয়ে গেছে বন্দি, ও আবার আসতে দেয় না। আর ও স্কুলে এই এই প্রি নার্সারিতে ভর্তি হয়েছে, ওই জন্য স্কুলটাও থাকে, আর আসতে পারে না স্কুলটা কামাই করে। তো ও বলে না ঠাম্মা তুমি যেতে পারবে না। তো এখন ওর কদিন স্কুলটা ছুটি, তো সেই সুযোগে মাকে বললাম তাহলে এক কাজ করো, তুমি ওকে নিয়েই চলে এসো, ওর মা সবাই মিলে চলে এসো, নিয়ে কদিন থেকে 2 দিন থেকে যাও। তো সেই জন্য আমি মানে আজকে মারা আসবে। আর ওই গত 2 দিন এই জন্যই ভিডিওটা ঠিক করে দিতে পারিনি, কারণ আমি একটু ব্যস্তই ছিলাম ওরা আসবে বলে। আর এই যে রান্না বান্না সমস্ত আজকে রেডি হয়ে গেছে। এখন পোস্তটা বেটে নেবো, কারণ পোস্তটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর পোস্তটা না, আমি ওই আলুটা সেদ্ধ করে আমার পোস্তটা খেতে ভালো লাগে না, আলুটা একটু কষে নিয়েই ভালো লাগে। আর এই যে পোস্তটা একটু হাফ বাটা করে নিয়েছিলাম শুকনোতে, এখন জল দিয়ে তারপরে ভালো করে আবার পেস্টটা করে নেব। আর হাতে বাটলেই দেখবে পোস্তটা ভালো হয়, কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য আমি মিক্সিতেই বেটে নিই। তো কিছু করার নেই। আর আমার ওই ছোটো, একদম ছোটো বাটি অনেকেই দেখেছি কিনেছে মিক্সির জন্য, আমাদের ফ্ল্যাটে অনেকেই কিনেছে, আমার আর কেনা হয়ে ওঠেনি। আমি এই বড়টাতেই করে পোস্তটা বাটি। আর এই যে আমার পেঁপে ভাজা তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে একটু গোটা সর্ষেও ছড়িয়ে দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে পেঁপে ভাজা খেতে। তো পেঁপের বলতে এই আইটেমটাই আমার ভালো লাগে, অন্য কিছু অতটা পছন্দ না, বা ছেলেরও পছন্দ না। ওই জন্য পেঁপে খেতেও হবে শরীরের পক্ষে ভালো, ভাজাটা খাওয়া অবশ্য ভালো না, কিন্তু তাও এই একটু ভাজাই করলাম, কি আর করা যাবে। আর তোমাদের কার কার পেঁপে ভালো লাগে আমাকে একটু জানিয়ে তো, কারণ আমার মনে হয় না যে এখানে পৃথিবীতে কারোর ভালো লাগে কোনো পেঁপে খেতে। পেঁপে তো মনে হয় কারোরই আর ভালো লাগে না। তো খেতেও হবে, ওটা পেঁপেটা শরীরের পক্ষে অনেকটা হেলথে খুব ভালো কাজ করে, কারণ এটা আমাদের লিভারটাকে খুব ভালো রাখে। আর এই যে আলু পোস্তটা আমার এখন প্রায় হয়ে যাচ্ছে, আলু পোস্তটা করে নিলাম। এবার মাছটা করে নিলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এর ফাঁকে আমি একবার কাপড়গুলো মেলে চলে এসেছিলাম, কিন্তু সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর রোজ রোজ মানে বিরক্ত লাগে, একই কাজ একই ধরনের একই ঘ্যানঘ্যানানি, কিন্তু করতেও হবে সংসারে। কাজটাকে যদি আমরা ভালোবেসে না করি, আমার মনে হয় কোথাও যেন আর একটু বোর লাগবে, তখন সংসারের কাজটা আমাদের কাছে আর একটু বোরিং হয়ে যাব, বোর লাগবে। সেজন্য আমি চেষ্টা করি সংসারের কাজটাকে একটু ভালোবেসে ভালোভাবে করার, কারণ ভালোবেসে করলে সেই জিনিসটা দেখবে অতটা বিরক্ত লাগে না, ভালোবেসে করলে সেই বিরক্তিটা ভালো লাগে। আর এই যে আমার মাছগুলো এইগুলোই পড়ে আছে বানাতে, তারপরে বাকি সব হয়ে গেছে, আর বাকি কিছু নেই, এগুলো করলেই হয়ে যাবে। আর আজকে একটু বিকালের দিকে একটু পুজোর বাজার, যেহেতু তাড়াহুড়ো, পুজোর বাজার তো আর বেশি দিন পুজোর জন্য নেই, ওই জন্য একটু পুজোর বাজারেও যাবার কথা ছিল, কিন্তু মারা এসছে বলে আর যায়নি। আমি একসাথেই যাই, মা, ভাইয়ের বউ, মা
একসাথে আমরা পুজোর বাজার করতে যাই। কিন্তু আমার এই মুহূর্তে এখন যেহেতু বৃষ্টিটাও পড়ছিল আর ভাই ছিল না, ভাই একটু বাইরে গেছিলো, তাই ওই জন্য আর বাজারে যাওয়া হয়নি। একসাথেই যাব। আর আমার আজকে ফ্ল্যাটে দিদিদের সাথে যাওয়ার কথা ছিল, কারণ ওরা নিজেদের শাড়ি ওরা নিজেরাই নেয়, ওই ফ্যামিলি নিয়ে যায় না, ওরা একা একা গিয়ে কেনে। তো আমাকে বললো তুই চল একটু দেখে আসবি, তাহলে তোর নিতে সুবিধা হবে। তো যাবো ভেবেছিলাম, কিন্তু মারা এসেছে বলে আর গেলাম না। তো সেই সুবাদে আরেক দিদি বললো না, আমারও মা আবার ফোন করেছিল, আমারও মা আসবে, দিদি আসবে, তাহলে আমারও আজ হবে না। তা ভালোই হলো, আর কারোর যাওয়া হলো না। এই যে মোরলা মাছগুলো ভেজে নিয়েছি, আজকে একটু অন্যভাবেই করছি, কারণ এর মধ্যে একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি হালকা করে, বেগুন দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করব। এই রেসিপিটা আমার জানা ছিল না, তোমাদের দাদাভাই একটা হোটেলে খেয়ে এসেছিলো, তো সেই থেকে ওর খুব ভালো লেগে গেছিলো, ওই জন্য ও বললো যে তাহলে এক কাজ করি, ওটা বানিয়ে দাও। ওটা খেতে আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। একটা হোটেলে ওই বড়ন্তি বলে এক জায়গা আছে, সেখানে হোটেলে খেয়ে এসেছিলো, তো সে ওর খুব ভালো লেগেছিলো বলে ও বললো যে তাহলে একটু বানিয়ে দাও। তো আমি চেষ্টা করলাম ওরকম হয়েছে কিনা। তো খেয়েছিল, খেয়ে বললো অতটাও সুন্দর হয়নি ওই হোটেলে যেমন হয়েছিল। তো এর মধ্যে আলু ওই বেগুনটাকে ভালো করে ভেজে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এবার একটু মানে চিড়ি করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছিলাম, আর তার মধ্যে পেঁয়াজের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে একটু পেঁয়াজটা নরম হয়। আলু দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, নুন হলুদ, আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম, সেরকম আর কিছু দিইনি। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এই মশলাটাকে একটু ভালো করে কষে নিয়েছিলাম। আর মাছ তো একটু আদাও দিয়েছিলাম, একটু আদাটা ওই ছেঁচেই দিয়ে দিয়েছিলাম, আর বাটিনি। তাই এগুলোকে ভালো করে কষে নিয়েছিলাম। যখন একটু ঢাকা দিয়ে চাপা করে দিয়েছিলাম, কারণ আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর যখন এগুলো হয়ে গেছিলো, তারপর জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম। আর ভেজে রাখা বেগুনগুলোর মাছগুলো তো সাইডে আছে, ওইগুলো এখন দিইনি, পরে দেবো করে রেখেছিলাম। আর একটু যে ওই মানে বড় মাছটা বানাবো বলে একটু রসুন বাটা ছিল, সেই রসুন বাটা হালকা দেখলাম তাহলে একটু দিয়েই দিই, মাছটার মধ্যে টেস্ট হবে। কিন্তু এই রসুন বাটাটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, না দিলেও চলবে। এখন ওটাকে চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এই বড় মাছটাকে এখন প্রিপেয়ার করে নিচ্ছি, কারণ বড় মাছটারও আবার ঝোল হবে। তোমাদের দাদাভাই বললো করো, টাটকা মাছ তো পেয়েছি। আর আমার আবার জানো তো মাছ ভালো লাগে, কিন্তু খুব বেশি ভালো লাগে না, মানে ওই একটা পিস খেলাম বা ছোটো মাছ খেলাম, তো একটুখানি ছোটো মাছ খেলাম, ব্যাস এতেই আমার কিন্তু হয়ে যায়, বেশি খেতে পারি না মাছটা। তো কিন্তু এই যে তোমাদের দাদাভাই এনেছে, যেহেতু ওর ইচ্ছাও হয়েছে, তাই বললাম ঠিক আছে, ও যখন এনেছে তাহলে ওর যখন ইচ্ছাও খাওয়াটা, তাহলে বানিয়ে দিই। দেখবে আমাদের এটা হয় না যে আমাদের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া হয় না, প্রাধান্য দেওয়া হয় শুধু আমাদের বাড়ির লোকদের জন্য। ওরা যেটা ভালোবাসবে, যেটা ভালো চাইবে, সেটাই মনে হয় যেন না ওদেরকে করে দিই, ওদেরকে দিই, ওরা চেয়েছে, সেটা কেমন লাগে না ওদের জন্য না বানিয়ে দিলে। তো আমার এই মাছটা অলরেডি কষাও হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার ওর মধ্যেই আমি ওই ভেজে রাখা যে মাছ আর বেগুনটা ছিল, সেই মাছ আর বেগুনটা দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মাছটা। এই যে জল দিয়ে আমি এখন একটু সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা যেটা তোমাদেরকে আমি একটু আগেই বললাম। আর তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই ভেজে রাখা বেগুন আর মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছিলো। আর এই যে দেখালাম যে তোমাদেরকে আমার ঘর পুরো ক্লিন, কারণ আজকে খুব তাড়াতাড়ি ক্লিন করে নিয়েছি, যেহেতু ওই মারা আসবে বলেছিল, তার জন্য মানে সমস্ত কিছু খুব উদ্যম নিয়ে করেছি। সেই দেখে তোমাদের দাদাভাই হেসে বললো যে আজকে খুব এনার্জির সাথে কাজ হলো, বাবার বাড়ির লোক আসবে বলে। হ্যাঁ, এটাও ঠিক, কিন্তু কারণ ওরা যখন আসে খুব ভালো লাগে। আমার বাড়িতে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বলে না, আমার বাড়িতে কোনো আত্মীয় হলে আমার কিন্তু খুব মজা লাগে, যে ওরা এসেছে ভালো লাগলো, এটাই আমার কাছে কিন্তু ভালো লাগার। তাই ওরা আসবে বলে আমি সত্যি যে একটু এনার্জিটা বেশি ছিল, কারণ ওই একা একা বোরিং লাগে রোজ রোজ একা একা থাকতে। আর মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সন্ধেবেলা ওরা দুপুরবেলায় চলে এসেছিলো, তারপর অনেকক্ষণ গল্প টল্প করে খাওয়া দাওয়ার পর এখন দুপুরবেলায় এই সন্ধেবেলায় একটু স্ন্যাক্স হচ্ছে। আর সেটা বানাচ্ছে আমার ভাইয়ের বউ, কারণ ও বানিয়ে নিচ্ছে, ও রান্না বান্নার ব্যাপারে বেশ ভালোই পটু, তাই ওই বানিয়ে নিল। আমি চেষ্টা করলাম তখন যে ওই ফাঁকে ও যখন রান্নাটা করছে, এই
খাবারটা বানাচ্ছে তাহলে ঘরগুলো একটু গুছিয়ে নিই, কারণ ওই বাচ্চা তো ভাইয়ের ছেলে, ও তো একটু এলোমেলো করেই দেবে, ও তো অতটা গুছিয়ে রাখতে দেয় না। তাই আমি সবসময় চেষ্টা করি যে ও এলে ওর মতোই করেই ঘরটা আমি রেখে দিই, যে এই দুদিন ও ওর মতো করে খেলে নিই, তারপরে পরে আমি আমার মতো করে গুছাবো। তো তার মধ্যে যেটুকু ডাইনিংটা একটু হালকা করে গুছিয়ে রাখলাম, কারণ ডাইনিংয়ের সামনেই হলো আমার মেন দরজাটা, তাহলে খুললেই তো লোকে দেখতে পাবে, তার জন্য। আর ও এইদিকে খাবারগুলো বানিয়ে নিচ্ছে, কারণ বাকি সবাই গল্প করছে, কারণ আজকে বানিয়েছিলাম সন্ধেবেলায় একটু মালপোয়া। মা বললো যে তাহলে তুই তো অতটা বানাতে পারিস না, তাহলে আমি এসেছি যখন সব রেডি করে দিয়েছি, তাহলে তুই রেডি কর। ও বানিয়ে নেবে, ভাইয়ের বইয়ের জন্য বললো, কারণ ও না ওকে কোনো কিছু শিখিয়ে দিতে হয় না, ওর সব কিছু একদম খুব ভালোভাবেই পারে, তাই ও বানিয়ে নিচ্ছে, চেষ্টা করছে যে। এবার ও আজকে কি হলো কি জানি, ও অতটাও পারছিল না, তো ও বলে দিদিভাই তুমি দেখো না, তো আমার একটু কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে, তো সেই জন্য আবার আমি বললাম সর তুই তাহলে, আমি একটু দেখি, কারণ আমি এইসব ব্যাপারে একবার পটু নই, কিন্তু আজকে আবার আমি মানে মাস্টার হয়ে গেছিলাম, আজকে আমিই ভালো বানিয়েছিলাম। তো এখন বানিয়ে নিয়েছিলাম। আর যারা যারা আমার ভিডিওটিতে প্রথম এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর কমেন্টে জানিও আমার ভিডিওটি কেমন লেগেছে। আর যারা যারা যদি সাবস্ক্রাইবটা আগেই করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর একটা সাবস্ক্রাইবও করে দিও। আর পারলে তোমাদের ফ্যামিলি মেম্বারের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে তোমাদের এই বন্ধুটির উপকার করো। আশা করি তোমাদের ভিডিওটি ভালোও লেগে থাকবে। আজকে আর বেশি বড় করলাম না, আগামী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগে ঝকঝকে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, সুস্থ কামনা করি, আর আমার ফ্যামিলিকেও ভালো রাখুক। আবার দেখা হবে আমার মাদের সাথে একটা ব্লগে তোমাদের, কারণ আশা করি নেক্সট ব্লগে ওদেরকে নিয়েই তোমাদেরকে সাথে একটা ব্লগ দেখাবো। আজকের মতো এইটুকুই। আর যদি ভালো লেগে থাকে আরও একবার রিকোয়েস্ট করলাম, তাহলে আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটি তোমাদের কেমন ভালো লাগলো। আর এই মালপোয়ার রেসিপিটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি জানিয়ে দেবো, কিন্তু জানি হয়তো যে তোমরা সবাই মালপোয়ার রেসিপিটি জানো, তো আমি কিভাবে করি সেটা যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে মালপোয়ার রেসিপিটি অবশ্যই বলে দেবো, কারণ আমার মালপোয়াটা কিন্তু সত্যি খুব নরম হয়, সেই জন্যই বললাম। দেখা হবে নেক্সট